আমার এখান থেকে এই চ্যানেলের মাধ্যমে ইচ অ্যান্ড এভরিথিং আপনারা পাচ্ছেন, তাই অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না। চলুন শুরু করি। তো আসসালামু আলাইকুম দর্শক, যারা আসলে অল্প আয়ের মানুষ কিংবা ছোট চাকরি করি, অল্প টাকা বেতন পাই, আসলে অল্প টাকার মধ্যে আসলে বাড়ি কিভাবে তৈরি করবেন আপনারা এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটির বাড়ি, আজকে আমি যে বাড়িটি দেখাবো, যারা আসলে দুই ভাই রয়েছেন কিংবা দুইটি ফ্যামিলি পাশাপাশি ভাবে একসঙ্গে বসবাস করতে চান, যারা আসলে 10 থেকে 12 লক্ষ টাকার মধ্যে আসলে ছাদ ঢালাই দিয়ে এরকম একটা স্পেশাল বাথরুম বাড়ি করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি। কেননা এই ভিডিওটি অত্যন্ত একটা আমি আজকে গুরুত্বপূর্ণ আসলে একটা বাড়ির ডিজাইন আপনাদের মাঝে শেয়ার করব, যেটি কিনা আপনাদের অসম্ভব রকমের একটি ভিআইপি বাড়ি, ছোট ফ্যামিলির জন্য, দুইটি ফ্যামিলির জন্য। আপনারা যারা দুই ভাই রয়েছেন, অনেকেই আছে দুই ভাইয়ের মধ্যে আসলে বাড়ি করতে চান, যারা প্রবাসে থাকেন এবং দেশেও যারা থাকেন তারাও করতে চান, তো তাদের জন্য আসলে আজকের এই স্ট্যান্ডার্ড বাড়িটি। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমি সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব আপনাদের সামনে। তাই আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি মোহাম্মদ ফজলুর রহমান, একজন কনস্ট্রাকশন ওয়ার্কার, অর্থাৎ আমি বিল্ডিং এবং কনস্ট্রাকশন রিলেটেড কাজ করি দীর্ঘ 15-16 বছর থেকে। আর আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিল্ডিং এবং কনস্ট্রাকশনের যাবতীয় তথ্য পরামর্শ, ভালো মন্দ এবং এই ধরনের ডিজাইন, হিসাব, ক্যালকুলেশন সহ ইট বালি রড সিমেন্টের সমস্ত কিছু। বন্ধুগণ, আজকের এই ভিডিওটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে যে বাড়িটির ডিজাইন আপনাদের সামনে আমি উপস্থাপন করছি, এই বাড়িটি মূলত দুইটি ফ্যামিলির জন্য, আগেই বলেছি। তো এটা হচ্ছে একটা বেডরুম, আমি সমস্ত কিছু এক্সপ্লেইন করবো। আশা করছি ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন, আশা করছি। তো এটা হচ্ছে 13 বাই 14 ফিটের একটা রুম, বেডরুম। এটা একটা বেডরুম, এটাও কিন্তু সেম, এটাও হচ্ছে বেডরুম। তো এইটা কি, এইটা হচ্ছে আমাদের গলি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের গলি এবং এইটা হচ্ছে আপনার মেইন গেট, এটা হচ্ছে মেইন গেট। আর এইটা হচ্ছে কি, এটা হচ্ছে বারান্দা একটা। হ্যাঁ, এটা হচ্ছে বারান্দা, এটা হচ্ছে বারান্দা, এটাও হচ্ছে বারান্দা। আর এইটা কি, এইটা হচ্ছে আমাদের এই যে এই রুমটা থেকে আসলে এই রুমটা আসলে এদিক দিয়ে ব্যবহার করবেন। এদিক দিয়ে ব্যবহার করার কারণ হচ্ছে এই যে এখানে একটা আপনার টয়লেট রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে টয়লেট এবং এইটা হচ্ছে কিচেন, এটা হচ্ছে কিচেন এবং এটাও কিন্তু সেম, এটাও কিচেন। তো দুইটা আমাদের কিচেন। আর এই মাঝখানে হচ্ছে আপনারা ছাদটা ব্যবহার করতে পারবেন। এই ছাদটা ব্যবহার করার জন্য আপনাদের এই মাঝখানে আসলে একটা সিঁড়ি দেওয়া হয়েছে। সিঁড়িটার সাইজ হচ্ছে আপনার 5 ফিট আর 6 ফিট, এটা হচ্ছে 6 ফিট এই সিঁড়িটা। হ্যাঁ, তো এই বিল্ডিংটার মোট আয়তন হচ্ছে আপনার এদিক দিয়া এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে টোটাল 28 ফিট, এটা হচ্ছে 28 ফিট এবং এইটা হচ্ছে 27 ফিট। এইখান থেকে এই পর্যন্ত এই বিল্ডিং এর আয়তন হচ্ছে 27 ফিট। তো আমাদের যে স্কোয়ার ফিটটা আসতেছে বন্ধুগণ, মোট কত স্কোয়ার ফিট আসলো? তো এই বিল্ডিংটার মোট বর্গফুট হচ্ছে আপনার 672 স্কোয়ার ফিট, 672 স্কোয়ার ফিট। তো এই 672 স্কোয়ার ফিটের যে বাড়িটি, এটি মূলত যদি আপনারা টিন দিয়ে করতে চান সেক্ষেত্রে করতে পারবেন। টিন দিয়ে যদি আপনারা করেন তো সেক্ষেত্রে এই পিছনের যে জায়গাটা রয়েছে, যেমন আপনার এই কিচেন সহ, এটা টিন দিয়ে আপনারা উপস্থিত করতে পারেন যদি আপনারা ছাদ করতে না চান এখন। তো সেক্ষেত্রে একটা গ্রেড বিম দিবেন, আমি এটা রিকমেন্ড করবো আপনাদের। তো গ্রেড বিম দেওয়ার পরে আপনারা এইভাবে বিল্ডিংটা এখান থেকে আপনারা এই পর্যন্ত আপাতত টিন দিতে পারেন যদি আপনার বাজেট কম থাকে। তো এখান থেকে এই পর্যন্ত আপনারা এটাকে টিন দিয়ে দিতে পারবেন একচালা ছাউনি করে। আর এই যে মাঝের যে আপনার 13 ফিট বাই 14 ফিট ওয়ালটা রয়েছে, এই যেমন এটা কিন্তু রুমের ওয়াল, এটাও কিন্তু রুমের ওয়াল। হ্যাঁ, আর এটা হচ্ছে মূলত ডোর, এই আপনি এই বারান্দাটাকে ব্যবহার করতে পারবেন ফ্রন্ট সাইড, এটা কিন্তু ফ্রন্ট সাইড। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। তো এই বিল্ডিংটা যদি আপনারা করতে চান, আসলে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই একটা বাড়ি করব অল্প খরচের মধ্যে, আমরা দুই ভাই আছি, তো আসলে দুই ভাইয়ের মধ্যে অনেক সময় বনিবনা হয় না, তারা কিন্তু একত্রে থাকতে চায়। তো তাদের জন্য আসলে হ্যাঁ, এখানে একটা কিচেন আছে এই রুমের সঙ্গে, রুম কিন্তু দুইটি। এবং আপনারা যদি চান, আপনাদের যদি জায়গা থাকে, আরো যদি রুমের প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আপনারা এই সাইড দিয়ে এবং এই সাইড দিয়ে, দুই সাইড দিয়ে এই রুম বাড়াতে পারেন। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনাদের পরবর্তীতে, সেক্ষেত্রে আপনাদের যে জমিটা রয়েছে সেই জমিনের মিডিলে আপনাদেরকে বাড়িটা করতে হবে
যেন এই পাশ দিয়েও এবং এই পাশ দিয়েও দুই সাইড দিয়ে আপনারা পরবর্তীতে রুম বাড়াতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয়। তো বন্ধুগণ, এই যে জায়গাটা, এটা হচ্ছে আমাদের মূলত বারান্দা। আর এই সাইড দিয়ে আপনারা আসলে খুব শর্টকাটলি এই রুম থেকে এক্সিট করতে পারবেন। এই রুম থেকে এদিক দিয়ে সরাসরি আপনারা এক্সিট করবেন এবং এই রুম থেকেও আপনারা সরাসরি এদিক দিয়ে এক্সিট করবেন এবং ইনও করতে পারেন। আউট ইন দুটোই করা যাবে, সেজন্য এটা আসলে বাইপাস হিসেবে ফ্রন্ট সাইডে রাখা হয়েছে এই দরজা দুটো। তো আপনারা চাইলে রাখতেও পারেন, অথবা আপনারা যদি চান যে না দিক দিয়ে লাগবে না, বন্ধ করে দিতে পারেন। এটা কিন্তু মাস্ট লাগবেই, কেননা এটা না দিলে আপনাদের এদিক দিয়ে এই টয়লেট এবং এই কিচেন ব্যবহার করাটা খুবই ডিফিকাল্ট হবে। সেক্ষেত্রে আপনার জার্নিটা অনেক লং হবে, এদিক দিয়ে আপনার অনেকটা বাইপাস করে যেতে হবে, অনেকটা টার্ন নিয়ে যেতে হবে এই দরজাটা যদি আপনারা এখানে দেন। তো আমি রিকমেন্ড করবো দরজাগুলো আপনারা এখানেই দিতে পারেন, অথবা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। এটা আসলে যখন কাজ করবেন তখন আসলে এটা আপনারা ডিসাইড করবেন। অনেক কিছু ইনক্লুড করতে পারেন, অনেক কিছু বাদ দিতে পারেন, সেটা অবশ্য আপনাদের উপরই নির্ভর করবে। তো এই বিল্ডিংটা যদি আপনারা আসলে টিন দিয়ে করতে চান, তো অনেকেই ছাদ দিয়েও করতে চায়, তো আপনারা টিন দিয়ে করতে পারেন, ছাদ দিয়েও করতে পারেন। এই বিল্ডিং এর আসলে যাবতীয় যে খরচ রয়েছে সেটা আমার আসলে এখনো আমি খরচটা ক্যালকুলেট করিনি। যারা এই ধরনের এই বাড়িটা পছন্দ করেছেন কিংবা এই ধরনের বাড়ি করতে চান, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার এই ভিডিও ডেসক্রিপশনে এবং স্ক্রিনে দুই জায়গাতেই নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ। হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ যোগাযোগ করবেন। আমি আসলে নিজেই রাজমিস্ত্রি কাজ করি এবং দীর্ঘ 15-16 বছর থেকে সেই অভিজ্ঞতাগুলো নিয়ে আসলে আপনাদের সামনে হাজির হয়েছি আমার এই চ্যানেলের মাধ্যমে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার কি মতামত, আপনি আসলে কি ধরনের বাড়ি করতে চান? আপনি যদি এই ধরনের বাড়ি করতে চান ব্রিক ফাউন্ডেশন দিয়ে, অথবা আপনি আরসিসি করে যদি বহুতল বিল্ডিংও করতে চান, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের আসলে যে টিম রয়েছে, একটা বিল্ডিং এ কিন্তু আপনার মোটামুটি 10 থেকে 11 পদের আসলে মিস্ত্রির প্রয়োজন হয়। 10 থেকে 11টা ডিপার্টমেন্ট রয়েছে। যেমন ধরেন আপনার রাজের তো রয়েছেই, সেই সঙ্গে টাইলসের রয়েছে, পানির লাইনের রয়েছে, বিদ্যুতের রয়েছে এবং আরো যে অন্যান্য যে সেক্টর রয়েছে, রঙের সেক্টর রয়েছে। তো এই ধরনের সমস্ত টিম কিন্তু আমাদের সাথে আসলে আমরা একসঙ্গে কাজ করছি এবং আমাদের পুরো টিম রয়েছে আপনাকে এই সার্ভিসগুলো দেওয়ার জন্য। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যারা আসলে নিখুঁতভাবে হিসাব করে নিতে চান আমাদের কাছ থেকে, আমরা পুরো টিম আপনাকে হেল্প করব। সেক্ষেত্রে আমাদের একটা প্রিমিয়াম সার্ভিস রয়েছে, যে প্রিমিয়াম সার্ভিসের মাধ্যমে আসলে আপনারা প্রিমিয়াম লেভেলের সার্ভিস আমাদের কাছে নিতে পারেন। ইট বালি রড সিমেন্টের হিসাব সহ আপনাকে গাইড করতে পারি আমরা। আপনি যদি বাড়ি তৈরি করতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা আপনি যদি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত যে আমি এই ডিজাইনগুলো, আমি যে বাস্তব কাজের যে জিনিসগুলো আমি শেয়ার করি আপনাদের মাঝে, সেগুলো আপনাদের অনেক হেল্প হবে বলে আমি মনে করি। যদি আসলে বাড়ি কিন্তু একটা মানুষের দরকার হয়, কেননা প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা নিরাপদ আশ্রয়স্থল থাকে। তো এই আশ্রয়স্থল নিরাপদ করার জন্য, ফ্যামিলির জন্য একটা বাড়ি তৈরি করতে চাইলে অবশ্যই আমাদের মতো যারা রয়েছে অভিজ্ঞ এবং যারা আসলে আমরা সার্ভিসগুলো প্রোভাইড করছি, আমাদের সঙ্গে পরামর্শ নিয়ে আপনারা যদি কাজ করেন, ইনশাল্লাহ আপনাদের কাজ অনেক ভালো হবে বলে আমি মনে করি। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম, সি ইউ অ্যাগেইন, আল্লাহ হাফেজ।